উনি সংগঠন হিসেবে একটা সংগঠনের নাম কেন বলেছেন আমি জানি না, কিন্তু আমি সাথে সাথে ওনাকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের হয়তো ফুটেজ আছে আপনাদের কাছে যে সাথে সাথে স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু পার্শ্ববর্তী জায়গায় প্রচারণা করেছিলেন, কিন্তু উনি শুধু ছাত্র দলের নাম বলেছেন, অন্যদের নাম বলেন নেই। আপনি দেখছেন সেটা ম্যাম ভালো করতে বলতে পারেন। একজন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কেন একটি ছাত্র সংগঠনের নাম বললেন সেটা ওনাকে জিজ্ঞেস করা উচিত। আমরা শতভাগ প্রত্যাশী। জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত যে প্যানেলটি আছে আবিদ হামিম মায়ের পরিষদ, আমরা পূর্ণ প্যানেলে জয় লাভ করবো ইনশাল্লাহ। আমরা এখন বাজে হচ্ছে 11টা। এখন পর্যন্ত ভোটের পরিস্থিতি আমরা মনে করি ভালো আছে, কিন্তু আসলে নির্বাচনী পরিবেশ যে কোনো সময় পরিবর্তিত হতে পারে, সুতরাং ফাইনাল স্টেটমেন্ট আমরা এটা দিতে চাই না। আমরা আরো পর্যবেক্ষণ করতে চাই। জি জি জি। আসলে কি কি ধরনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে আমি জানি না। একটু আগে আপনার প্রচারণার উত্তর দিলাম যে প্রচারণা সবাই করছে, শুধু হয়তো ছাত্রদলের নামটা উল্লেখ করা হচ্ছে। এবং অন্য কোনো অভিযোগ না, এটা জি সবাই করছে, স্বতন্ত্র থেকে শুরু করে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে ওই যে ম্যাডামের সামনেই কিন্তু তারা করছে, স্বতন্ত্র ম্যাডামের সামনেই কিন্তু প্রচারণা করছে। এবং কারণ সবাই মনে করছে আমরা সবচেয়ে শক্তিশালী প্রার্থীরা আমাদের প্যানেলেই আছে, আমাদের কি তাদেরকে মোকাবেলা করতে হবে। সুতরাং তাদের কাছে জনপ্রিয়তায় আমাদেরকে হারানোর কোনো সুযোগ না থাকায় তারা আমাদের বিরুদ্ধে প্রচারণার কথা বলে আমাদেরকে হারানোর জন্য কিছুটা তাদের পালে হাওয়া লাগানোর চেষ্টা করছে। আমরা অভিযোগ দিতে চাই না, কিন্তু সবাই সবার জায়গা থেকে চেষ্টা করছে। প্রার্থীদের কাছে নিজের ব্যালট নাম্বার পরিচয় করার জন্য অনেকেই চেষ্টা করছেন, সেটাকে আমরা ভালোভাবেই দেখছি। কিন্তু এই ক্ষেত্রে ভোটারদের যাতে কোনো সমস্যা না হয় এবং আচরণবিধি যাতে লঙ্ঘিত না হয়, এটা সতর্ক থাকতে হবে এই বিষয়ে। বাদ বাকি সব বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো অভিযোগ দিতে যাচ্ছি না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, আমি এখন মাত্র এই কেন্দ্রে এসেছি, এর আগেও আমি 2টা কেন্দ্রে ছিলাম। আমি 2 কেন্দ্রেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়ে এসেছি যে নির্দিষ্ট এলাকার বাইরে যেন নির্বাচনী যে প্রচার বা ব্যালট নাম্বার দেওয়ার যে কাজটা আছে সেটা যেন নির্দিষ্ট এলাকার বাইরে করা হয়। ধন্যবাদ আপনার। আমরা আগেই বলেছি আমরা জিতলেও জিতে যাব, হারলেও জিতে যাব। সুতরাং যে ফলাফলই আসুক আমরা আমাদের কাজ চালিয়ে যাব, শিক্ষার্থীদের পক্ষে আমরা কথা বলে যাব। ধন্যবাদ আপনার সবাইকে।